আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে এই ফুলদানি। কিভাবে এই পুঁতি দিয়ে ফুলদানিটা তৈরি করেছি দেখতে হলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঘরের থেকে যাওয়া কিছু অল্প অল্প পুঁতি, সেগুলো দিয়েই কিন্তু আজকে এই ফুলদানিটা তৈরি করেছি। যারা কিনা পুঁতির কাজ করেন তাদের ঘরে এরকম অল্প পরিমাণের কিছু কিছু পুঁতি থেকে যায়, সেগুলো দিয়ে কিন্তু এরকম ফুলদানি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে 50 নম্বরের রক্সতা নিয়েছি, হলুদ রঙের 6 নম্বরের পৃথিবী পুঁতি, কমলা রঙের 6 নম্বরের পৃথিবী পুঁতি এবং হালকা কমলা রঙের 6 নম্বরের পৃথিবী পুঁতি, আর নিয়েছি গোলাপি রঙের 6 নম্বরের পৃথিবী পুঁতি। প্রথমে একটা রক্সতা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা 6টা পুঁতি ভরে নিব কমলা রঙের। এরপর কিন্তু আমরা প্রথমেই কিন্তু একটা 6-এর ঘর করেছি, তারপরে কিন্তু 1 কোণে 5-এর ঘর করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা লাইন করে নিব। সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এবং 5-এর ঘর তৈরি করে নিব। এখন কিন্তু লাস্টে চলে এসেছি। লাস্টে এখান থেকে আমরা 2টা কমন নিব, আর প্রথম যে ঘরে কাজ করেছি সেখান থেকে একটা কমন নিব। তো সুতায় আমাদের কিন্তু 3টা পুঁতি আছে। এখন আর 2টা কমলা রঙের পুঁতি ভরে নিয়ে এখানে আমরা ক্রসও করে দিতে পারি বা গিট দিয়ে নিতে পারি। গিট দিয়ে নিলে এই জায়গাটা কাজটা শক্ত হবে, তো এর জন্য গিট দিয়ে নেবেন। এরপর আমরা সুতার মধ্যে একটা পুঁতি আছে, এখন এখানে আমরা ভরে নিব মোট 4টা পুঁতি, যেহেতু আমরা এখানে একটা 5-এর ঘর তৈরি করব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 2টা পুঁতি। এই পর্যায়ে আমরা আরও 3টা কমলা রঙের পুঁতি ভরে নিব। নেওয়ার পর আমরা এখানেও ক্রস করে দিব। এতে করে আমাদের আরও একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে আমাদের 2টা পুঁতি। আবারও আমরা 2টা পুঁতি ভরে নিব। এ পর্যায়ে কিন্তু আবারও একটা 5-এর ঘর তৈরি করা হয়ে যাবে। একইভাবে কিন্তু আমরা পুরোটা লাইন তৈরি করব 1 কোণের 5-এর ঘর। তো আমরা কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি, এর জন্য আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এবং প্রথমেই যে 5-এর ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিব। সুতায় আমাদের 3টা পুঁতি আছে। এখন আর আমরা 2টা পুঁতি ভরে এই জায়গাটা গিট দিয়ে দিব। এতে করে আমাদের একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে আর আমাদের কাজটাও শক্ত হয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। এরপর কিন্তু সুতায় আমরা 2টা পুঁতি কমন নিয়েছি, দুই পাশ থেকে 2টা পুঁতি আমরা কমন নিয়েছি। নেওয়ার পর এখন আমরা 4টা পুঁতি ভরে নিয়েছি। এখানে হবে আমাদের 2 কোণের 6-এর ঘর। তো এইখানে আমরা কিন্তু একটা 6-এর ঘর তৈরি করে নিয়েছি। আবার সামনের দিক থেকে আমরা কমন নিয়ে নিব 2টা ঘর। সুতায় আছে আমাদের 3টা পুঁতি। এই পর্যায়ে আমরা একটা 5-এর ঘর তৈরি করব, এর জন্য এখানে আর 2টা পুঁতি ভরে নিব। এই জায়গায় আমাদের কিন্তু 2 কোণের 6-এর ঘরই হবে, পুরোটা লাইনে আমাদের 2 কোণের 6-এর ঘর। তো আবারও সামনের দিক থেকে কিন্তু আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতা আছে 3টা পুঁতি, আরও 3টা পুঁতি ভরে নিব। এরপরে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে একটা 6-এর ঘর। আর এই পর্যায়ে আমরা গিট দিয়ে দিতে পারি বা ক্রস দিয়ে দিতে পারি। কিছু দূর পর পর গিট দিলে আমাদের কাজটা কিন্তু মজবুত হবে। এইভাবে কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। এখন সুতার মধ্যে আছে আমাদের 2টা পুঁতি। এখন আমরা এর মধ্যে আরও 4টা পুঁতি ভরে ক্রস করে দিব। এতে করে আমাদের এইখানে একটা 6-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে আমাদের 3টা পুঁতি। এই পর্যায়ে আমরা 2টা পুঁতি ভরে নিব। এতে করে আমাদের এখানে একটা 5-এর ঘর তৈরি হবে। আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। এরপর আমরা আরও 3টা পুঁতি ভরে নিব সুতার মধ্যে, কারণ এইখানে আমাদের 6-এর ঘর হবে। আমাদের এই লাইনটা পুরোটা 2 কোণের 5 এবং 2 কোণের 6-এর ঘর হবে। পুরোটা লাইনই এইভাবে আমাদের করতে হবে। আবারও আমরা একটা 6-এর ঘর করেছি, এখন আবার একটা 5-এর ঘর তৈরি করে নিব। একইভাবে কিন্তু আমাদের এই পুরোটা লাইন কমপ্লিট করে নিতে হবে।
ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে কিন্তু আমি গিট দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কিন্তু এই কাজটা শক্ত হবে। পুঁতির কাজে কিছু দূর দূর গিট দিলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু শক্ত হবে। আমি কিন্তু পুরো লাইন করে নিয়েছি, লাস্টের ঘরে চলে এসেছি। এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নিচ্ছি। এরপর প্রথমে যে 6 ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। টোটাল এখানে আমাদের 4টা পুঁতি আছে। দুই পাশে আমাদের 6 ঘর আছে, আর মাঝখানে আমাদের 5 ঘর হবে। এর জন্য একটা পুঁতি ভরে এখানে আমরা গিট দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের আরও একটা লাইন তৈরি হয়ে যাবে। এরপর আমরা উপরের দিকে চলে যাব। উপরের লাইন করার জন্য আমাদের 3টা পুঁতি কমন নিতে হবে। এখানে কিন্তু 3টা ঘর আছে, দেখতে পাচ্ছেন। দুই পাশে 2টা 6 ঘর আর মাঝখানে কিন্তু একটা 5 ঘর। এর জন্য আমরা 3টা পুঁতি কমন নিব। 3টা ঘরের থেকে 3টা পুঁতি কমন নিয়ে নিব। 3টা পুঁতি কমন নেওয়ার পর এখানে আমরা 4টা হলুদ রঙের পুঁতি ভরে নিব। এখানে হবে আমাদের 3 কমনের 7 ঘর। এই পর্যায়ে আমরা লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আমাদের একটা 7 ঘর তৈরি হয়ে যাবে। আবারও আমরা সামনের দিক থেকে 3টা পুঁতি কমন নিয়ে নিব। 3টা পুঁতি কমন নেওয়ার পর আমাদের মোট হাতে আছে 4টা পুঁতি। 7 ঘর হতে আমাদের আরও 3টা পুঁতি ভরে নিতে হবে। এরপর আমরা এখানে আবার গিট দিয়ে দিব, কারণ এখানে আমাদের বেশি পুঁতির কাজ, যার জন্য এখানে আমাদের গিট দিলে আমাদের কাজটা শক্ত হবে। একইভাবে পুরোটা লাইন করে নেওয়ার পর লাস্টের লাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও সেম 3টা পুঁতি কমন নেওয়ার পর আমরা প্রথম থেকে একটা পুঁতি কমন নিয়ে তারপরে কিন্তু আমরা বাকি 2টা পুঁতি ভরে এখানে ক্রস দিয়ে দিতে পারি বা গিট দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই আগের মতন করে কিন্তু 3টা পুঁতি কমন নিয়েছি এবং প্রথম থেকে কিন্তু একটা পুঁতি নিয়ে কিন্তু ক্রস দিয়ে দিচ্ছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই জিনিসটা শিখতে পারে। এরপর কিন্তু আমরা পরবর্তী লাইনে চলে যাব। এর জন্য আমরা উপরের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর দুই সাইডের থেকে 2টা পুঁতি কমন নিব। সুতা আছে আমাদের 2টা পুঁতি। এখন এখানে আমাদের 5 ঘর হবে। এর জন্য আমরা 3টা হলুদ রঙের পুঁতি ভরে নিব। এই পর্যায়ে আমরা লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এর সাথে কিন্তু একটা 5 ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। এরপর কিন্তু আমরা আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। আবারও আমরা 2টা পুঁতি ভরে নিব, কারণ আমাদের আগে ছিল একটা পুঁতি আর কমন নিয়েছি 2টা, মোট 3টা, আর এখন 2টা পুঁতি ভরে মোট 5টা পুঁতির ঘর করে নিলাম। এরপর সামনের দিক থেকে আবারও 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 3টা পুঁতি, এখন আরও 2টা পুঁতি ভরে নিব। এরপর ক্রস করে দিব। এর সাথে কিন্তু আরও একটা ঘর তৈরি হয়ে যাবে। একইভাবে পুরোটা লাইন তৈরি করে নিয়েছি। এখন লাস্টের লাইনটা দেখিয়ে দিচ্ছি। লাস্টের লাইন থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব সেম আগের মতন, এবং প্রথম যে 5 ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। সুতায় আমাদের মোট 4টা পুঁতি আছে। এখন আর একটা পুঁতি ভরে আমরা এখানে গিট দিয়ে দিব। এতে করে আমাদের এখানে একটা 5 ঘর তৈরি হয়ে যাবে, আর আমাদের লাইনটা যেহেতু শেষ, এর জন্য আমাদের কাজটাও শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব। সুতায় আমাদের একটা পুঁতি আছে। আমরা এখানে 1 কমনের 4 ঘর করব। তো আমরা প্রথমে 3টা পুঁতি ভরে নিব। 3টা পুঁতি ভরে নিয়ে তারপরে কিন্তু আমরা 4 ঘর তৈরি করব। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতা আমাদের 2টা পুঁতি আছে। আমরা আবারও 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এতে করে আবারও একটা 4 ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 2টা পুঁতি, আবার 2টা পুঁতি ভরে নিলাম, হয়ে যাবে আবারও একটা 4 ঘর। একইভাবে কিন্তু পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিব।
আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আবারও সামনের দিক উপর থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর কিন্তু সুতায় আছে 3টা পুঁতি আর একটা পুঁতি ভরে কিন্তু গিট দিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের কাজটা শক্ত হবে। আবারও একটা আমরা দিক থেকে পুঁতি নিব, নেওয়ার পর সুতায় আমাদের একটা পুঁতি আছে। এখন আমরা আবারও 3টা পুঁতি ভরে নিব। আগে যেভাবে আমরা 4-এর ফুল করেছি, এইবারও কিন্তু সেম একইভাবে আমাদের এই পুরোটা লাইন 4-এর ঘর করতে হবে। সামনের দিক থেকে একটা পুঁতি নিলাম, সুতায় আছে 2টা পুঁতি, আর 2টা পুঁতি ভরে নিব, তারপরে ক্রস করে দিব। এতে করে আরও একটা 4-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব সুতার মধ্যে, এরপর কিন্তু 2টা পুঁতি ভরে কিন্তু আবারও ক্রস করে দিব, আবারও একটা 4-এর ঘর তৈরি হয়ে যাবে। একইভাবে কিন্তু আমরা এখানে 2টা লাইন করেছি, আরও 3টা লাইন করে নিব। মোট আমাদের এখানে 5টা লাইন হবে। 5 লাইন হওয়ার পর আমরা কিন্তু লাস্টের লাইনে চলে এসেছি। এখানে কিন্তু আমরা অন্যভাবে করব, এর জন্য সুতায় আমরা একটা পুঁতি ভরে নিলাম। একটা সুতার মধ্যে একটা পুঁতি আছে, এখন গোলাপি রঙের 4টা পুঁতি ভরে নিব। 4টা পুঁতি ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এটির সাথে কিন্তু একটা 5-এর ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, সুতায় আছে 2টা পুঁতি আর 3টা পুঁতি ভরে নিব, লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। এতে করে আর একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, সুতা আছে 2টা পুঁতি আর 3টা পুঁতি ভরে নিলে কিন্তু আবারও একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের পুরোটা লাইন করে নিতে হবে এক কমনের 5-এর ঘর। আর এই পর্যায়ে গিট দিয়ে দিব যাতে কাজটা শক্ত হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা করছি। 3টা পুঁতি ভরে নিয়েছি, এখন আবারও ক্রস করে দিব। একইভাবে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের ঘরটা দেখিয়ে দিচ্ছি। লাস্টেও সামনের থেকে একটা পুঁতি নিয়েছি এবং প্রথমে যে 5-এর ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি, মোট 3টা পুঁতি আছে আর 2টা পুঁতি ভরে এখানে গিট দিয়ে দিব। এতে করে আমাদের এই লাইনটা শেষ হয়ে যাবে এবং পরবর্তী লাইন আমাদের শুরু করতে হবে। এর জন্য আমরা সুতার মধ্যে একটা পুঁতি ভরে নিয়েছি, আমাদের সুতার মধ্যে একটা পুঁতি আছে। এখন এর মধ্যে আমরা আবার তৈরি করব 5-এর ঘর। এর জন্য 4টা পুঁতি ভরে নিয়েছি, একটা পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। এর সাথে একটা 5-এর ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব, সুতা আছে 2টা পুঁতি, আরও 3টা পুঁতি ভরে নিব। নেওয়ার পরে আমাদের এখানেও কিন্তু একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, নেওয়ার পর সুতার মধ্যে আমাদের আরও 3টা পুঁতি ভরে নিয়ে তারপরে কিন্তু ক্রস করে দিব। সেম একই নিয়মে কিন্তু এই পুরোটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেওয়ার পর সুতা 2টা পুঁতি আছে, আরও 3টা পুঁতি ভরে আমি এখানে ক্রস দিয়ে দিলাম। পুরোটা লাইন কমপ্লিট করা হয়ে গেছে, লাস্টের লাইনে চলে এসেছি। লাস্টেও একটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে 5-এর ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি। সুতা আছে 3টা পুঁতি আর 2টা পুঁতি ভরে এখানে শক্ত করে গিট দিয়ে দিব। আশা করছি এই পুরোটা ভিডিও আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফুলদানিটা তৈরি করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।